কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পেঁয়াজ সংরক্ষণ। পেঁয়াজ একটি মশলা জাতীয় ফসল। বাংলাদেশে প্রায় 1,27,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয় এবং মোট উৎপাদন প্রায় 5,30,000 মেট্রিক টন। দেশে চাহিদার তুলনায় পেঁয়াজ উৎপাদনে বেশ ঘাটতি রয়েছে। সেজন্য উৎপাদিত পেঁয়াজ যেন সংরক্ষণের অভাবে নষ্ট না হয়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজের ভাণ্ডার হিসেবে খ্যাত পাবনা সুজানগরে বছরের পর বছর টিনের ঘর বা সেমি পাকা ঘরে বাঁশের মাচা করে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়ে আসছিল। এ পদ্ধতিতে 20 থেকে 30% পেঁয়াজ পচে যায় বিধায় কৃষক ভাইয়েরা অনেক সময় লোকসানের সম্মুখীন হন। লোকসানের কথা চিন্তা করে কৃষক ভাইয়েরা আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছেন। যুগে যুগে মানুষ প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রযুক্তি, এটা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণের জন্য এই যন্ত্রটা ব্যবহৃত হয় এবং এটা স্থানীয়ভাবে এটা উদ্ভাবিত হয়েছে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী এবং যিনি উদ্ভাবন করেছেন তার সাথে এখন কথা বলছি। এটা সুজানগর উপজেলা কৃষি অফিসারের পরামর্শ নিয়ে আমাদের এই মেশিনটা দেখে আমরা তৈরি করেছি এবং ভালো মানের ফ্যান, এই বডিটা 22 কেট স্টিল দিয়ে তৈরি করেছি, অনেক ভালো ইনশাল্লাহ। তো আমাদের এই পেঁয়াজগুলো যখন আমরা আগে সাঙে রাখতাম তখন প্রতি মনে 10 কেজি পেঁয়াজ ঘাটে যেত। তো এখন এই মেশিনটা দিয়ে আমাদের এই পেঁয়াজ সংরক্ষণের কারণে পেঁয়াজ তো পচবেই না, ঘাটবে খুব সীমিত না বললেই না। এটার মধ্যে একটা হাই স্পিড ফ্যান আছে, যার ফ্যানটির গতি আছে 2800 স্পিড এবং খুব হেভি কোয়ালিটি একটা ফ্যান দেওয়া আছে, যার কারণে বাতাস ভিতরে প্রবেশ করে, বাতাসটা আস্তে আস্তে বাষ্প হয়ে পিজির বাঘা হয়ে ওঠে, এই জন্য পেঁয়াজ পচেও না, পেঁয়াজটা ঠান্ডা রাখে। এ পদ্ধতিতে বিদ্যুৎ চালিত এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে। একটি সেমি পাকা ঘরের মেঝেতে 10 ফিট দৈর্ঘ্য ও 10 ফিট প্রস্থের বাঁশের মাচা ও ইটের দেয়াল তৈরি করে তার মাঝে 20 থেকে 22,000 টাকা মূল্যের এয়ার ফ্লো মেশিন স্থাপন করে প্রায় 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। সুজানগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পেঁয়াজ সুরক্ষণের আধুনিক পদ্ধতিতে পিস সুরক্ষণ রাখার আমাদের কিছু পদ্ধতি বলে। আধুনিক পদ্ধতিতে আমি 2টা এয়ার ফ্লোর মেশিন বসে আর কি পেঁয়াজ রাখছি, কোনো সমস্যা হচ্ছে না, পেঁয়াজটা খুব ভালো থাকছে আর কি। কত দিয়ে কিনেছেন এটা? এটা 16,000 টাকা দিয়ে একটা কিনা হয়েছে, একটা 20,000 টাকা, 2টা কোম্পানির 2টা কিনা হয়েছে, যে কোনটা কেমন আর কি পরীক্ষার জন্য। আচ্ছা, কেমন মনে হচ্ছে এখন? 2টাই মোটামুটি ভালো। এর মধ্যে দেখা যাচ্ছে আপনি 16,000 টাকা যেটা কিনছি এটার মানে বাতাসটা মনে হচ্ছে একটু বেশি হয় আর কি, একটু ভালো। ওই 4,000 টাকা কমে হলে এটা একটু ভালো মনে হচ্ছে সার্ভিসটা। এই পদ্ধতিতে পচন ছাড়া পেঁয়াজ সংরক্ষণ করা যায়। কৃষক ভাইদের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা কৃষি অফিস কাজ করে যাচ্ছে। আধুনিক পেঁয়াজ সংরক্ষণের এটা একটা যন্ত্র, এটার নাম এয়ার ফ্লো মেশিন। এটার হাইট আছে 7 ফিট, এটার 1 ফিট নিচে এখানে হাই স্পিডের একটা ফ্যান লাগানো আছে, যার আরপিএম 2800 এটার নিচের দিকে 4টা পা আছে,
এটা আমরা পিছনে যে চেম্বারটা দেখতে পাচ্ছেন, এই চেম্বারটা দৈর্ঘ্য 10 ফিট, প্রস্থ 10 ফিট, হাইট আছে 5 ফিট। আর পেঁয়াজ সংরক্ষণের জন্য আমরা ঘরে যে মাচা তৈরি করি, ঠিক নিচের দিকে একটা ইট দিয়ে 5 ইঞ্চির একটা ইট দিয়ে তার উপরে বাঁশ দিয়ে আমরা এখানে মাচা তৈরি করি। মাচা তৈরি করার পরে এই মেশিনটা ঠিক মিডিলে, সেই মাচার মাঝখানে মাচার যে বানা বা যে বাঁশের যে চট দিয়ে আমরা পেঁয়াজ সংরক্ষণ করি সেটা কেটে এটা সেট করি। তারপরে পুরো চেম্বারটাকে আমরা পেঁয়াজ দিয়ে ভরাট করি। এসব ঘরে কয়েকটি স্তর করে এক একজন কৃষক এক এক স্তরে তার পেঁয়াজ সংরক্ষণ করছেন। সাধারণত 5 জন করে কৃষকের জন্য গ্রুপ করে একটি ঘর করা হয়েছে। এ পদ্ধতির একটি ঘরেই অনেক পেঁয়াজ সংরক্ষণ করা যাচ্ছে। এই চেম্বারটা আসলে আমরা বলেছি স্ট্যান্ডার্ড একটা মাপ ধরেছি, দৈর্ঘ্য 10 ফিট, প্রস্থ 10 ফিট, হাইট আছে, উচ্চতা আছে 5 ফিট। কিন্তু এটা যে ফার্মার, যে কৃষক রাখবে তার জায়গার উপরও নির্ভর করে, ছোট বড় 10-12 ফিটও করতে পারে, আবার হয়তো একটু কমও হতে পারে তার জায়গার উপর ভিত্তি করে। এখানে এই মেশিনের যে পার্টগুলো আছে সেইগুলাই এখানে আমাদের একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে দেখেন আহসান হাবিব ভাইয়ের 2টা চেম্বার পাশাপাশি আমরা করেছি। এটা আপনাদেরকে দেখাই একটু। এখানে এই যে 5 ফিট 10 ফিট দৈর্ঘ্য, 10 ফিট প্রস্থ, আর হাইট আছে 5 ফিট। এইটার এই পুরো চেম্বারটা মাঝখানে আমরা এই মেশিনটা সেট করেছি। সেট করার পর দেখেন পুরো চেম্বারটাকে আমরা পেঁয়াজ দিয়ে ভরাট করেছি। এই পেঁয়াজটা এখন একবারে ঝনঝন করতেছে, দেখেন একটা পেঁয়াজও এখানে নষ্ট হয়নি। ঘরের প্রতিটি স্তরে লাগানো হয়েছে অ্যাডজাস্ট ফ্যান। এয়ারফ্লো পদ্ধতিতে একটি আধুনিক ঘরের মাঝখানে একটি এয়ারফ্লো মেশিন বসিয়ে তার 6 ইঞ্চি উপরে বাঁশের মাচা, তার উপরে পেঁয়াজ রাখা হচ্ছে। দিনে 3 বারে মোট 4 ঘন্টা এ মেশিন চালালেই চলে। এ পদ্ধতিতে প্রতি চেম্বারে 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। আমরা যদি একক উপজেলা হিসেবে চিন্তা করি, সুজানগর উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। তো আসলে কৃষকরা যেটি বিড়ম্বনায় পড়ে থাকে যে পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়ে। কারণ এখন পর্যন্ত যেহেতু কোনো সরকারিভাবে কোনো কোল্ড স্টোরেজ তৈরি করার কোনো সম্ভাবনা তৈরি হয়নি, তবে কৃষকরা সে প্রাচীন যুগ থেকে সনাতন পদ্ধতিতেই পেঁয়াজ সংরক্ষণ করে আসছিল। তবে আমরা গত বছর আমাদের এই পাবনা জেলার সুজানগর উপজেলায় আমরা স্থানীয়ভাবে উদ্ভাবিত একটি প্রযুক্তি, যেটি এয়ারফ্লো পদ্ধতি, এই পদ্ধতি আমরা পরীক্ষামূলকভাবে সুজানগরে স্থাপন করেছিলাম 2-1 কৃষকের বাসায়। তো সেখানকার যে ফলাফল, সেই ফলাফলের উপর ভিত্তি করে এবছর আমরা সুজানগর উপজেলায় আমরা বেশ কিছু কৃষকের বাড়িতে এই এয়ারফ্লো পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করেছি। আপনারা জানেন যে এই পদ্ধতিতে আসলে পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজের যে মেইন সমস্যা হচ্ছে পচনশীল একটি দ্রব্য। এই পদ্ধতির মাধ্যমে আসলে পেঁয়াজের পচনটি একেবারে 10%-এর নিচে নেমে আসে। এতে করে আসলে দেখা যাবে যে পেঁয়াজের যেমন অপচয়টা রোধ হবে, পাশাপাশি আমরা বৈদেশিক যে মুদ্রা আমাদের ব্যয় হয় পেঁয়াজ আমদানি করতে, সেই বৈদেশিক মুদ্রা থেকে আমরা সেভ করতে পারবো। কৃষক মোহাম্মদ সাইদুল ইসলাম তার 600 মণ পেঁয়াজ এভাবে 2টি চেম্বারে সংরক্ষণ করছেন। এই পদ্ধতিতে পেঁয়াজ পচে না, তবে ওজন 5% কমে যায়। 7-8 মাস সংরক্ষণ করা যায়। এ পদ্ধতি সুজানগর উপজেলার পেঁয়াজ সংরক্ষণের আধুনিক পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষক ভাইদের উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের আধুনিক ব্যবস্থা পেয়ে কৃষক ভাইরা উপকৃত হচ্ছেন। তারা সবাই খুশি এবং বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। এসব আধুনিক পেঁয়াজ সংরক্ষণগার উপজেলা কৃষি কর্মকর্তাগণ সবসময় পরিদর্শন করেন এবং কৃষক ভাইদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। আধুনিক পদ্ধতিতে আমরা পেঁয়াজ সংরক্ষণের যে একটা যন্ত্র উদ্ভাবন করেছি, সেটা গত বছর আমরা পরীক্ষামূলকভাবে কয়েকটা জায়গায় করেছিলাম। এবার আমরা একজনের কৃষকের বাড়িতে পরপর 2টি মেশিন স্থাপন করেছি এবং আমরা এই উপজেলা আরও 10-12টি স্থানে এই মেশিন স্থাপন করেছি। পাবনা জেলায় এবছর আমাদের 52,640 হেক্টর জমিতে আমাদের প্রায়
7,78,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে এবং এটা বাংলাদেশের টোটাল রিকোয়ারমেন্টের 1/4-ও বেশি। এবং এই পেঁয়াজ আমাদের কৃষকগণ যখন উৎপাদন করে প্রতি বছরই তারা কম দামে বিক্রি করে, তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভাবনী এবং স্থানীয়ভাবে উৎপাদিত এই যে এয়ারফ্লো যে মেশিন, এটার মাধ্যমে আমরা আপনারা দেখেছেন যে 10 মিটার বাই 10 মিটার প্রস্থ এবং উচ্চতা 5 ফিটের মধ্যে প্রায় 300 মণ পেঁয়াজ রাখা যায়, যেটা পুরা সিজনে আমাদের প্রায় মাত্র 1200 টাকা বিদ্যুৎ খরচ আসে। এবং এখানে আমাদের যে গতানুগত যে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ রাখার ফলে যেখানে প্রায় 1/4 অর্থাৎ শতকরা 25 ভাগ পেঁয়াজ নষ্ট হয়ে যায়, এইখানে আমরা গত বছর যে আমাদের পরীক্ষামূলক আমরা করেছিলাম, আমাদের 5 থেকে 8 ভাগ পেঁয়াজ এখানে তা ওয়েট লস হয়েছে, কিন্তু কোনো পেঁয়াজ পচে নাই। এটি একটি আশাবাদী আমাদের কৃষকদের জন্য। আমরা আশা করি আগামীতে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন যে আমাদের যে কৃষি ঋণ দানকারী যে সংস্থা ব্যাংক, তাদের মাধ্যমে যদি আমরা কৃষককে প্রোভাইড করতে পারি, সহযোগিতা করতে পারি, তাইলে এই প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা অল্প জায়গায় অনেক বেশি পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে। এবং আমাদের পেঁয়াজ মৌসুমের সময় অতিরিক্ত পেঁয়াজ যে পচে নষ্ট হয় সেটা রোধ হবে এবং সারা বছরব্যাপী বাজারে কৃষকরা পেঁয়াজ সরবরাহ করতে পারবে এবং আমাদের যে আমদানি নির্ভরতা সেটা কমবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। যার ফলে কৃষক ভাইয়েরা নিরাপদে আধুনিক ব্যবস্থায় পেঁয়াজ সংরক্ষণ করছেন। পেঁয়াজ একটি লাভজনক ফসল। সঠিক সংরক্ষণের অভাবে পেঁয়াজ পচে যাওয়ায় কৃষক ভাইয়েরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে সেই সমস্যা দূর করা যেতে পারে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। সুজানগর থেকে উদ্ভাবিত এই প্রযুক্তি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক